পাশাপাশি তিনটা লাইন দিই। মিলে গেছে, সব লাইন মিলে গেছে, একটা লাইন আর স্ট্রেট। তাহলে হেলে না যায়, একটা লাইন আগে স্ট্রংলি স্ট্রেট এগিয়ে নেন। বোঝা হচ্ছে না? এটা অনেকটা চলে আসছে। সেন্টারে যেটা দিয়েছি সেটা লম্বা, আর সাইডে দুইটা একই রকম করে দিই। দেওয়ার পর এইগুলো অ্যাড করে দেবো। এইভাবে ভাগ করবো। তাহলে যদি প্রথম থেকে এখান থেকে এক দুই তিন চার এইভাবে উপরের দিকে যায়, তখন ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। আগে দুই ভাগ করে নিতাম, এবার এখানে এটাকে তিন ভাগ করবো, এটাকে তিন ভাগ করবো। কিন্তু প্রথমে যদি ভাগ করতে করতে উপরে যেতাম, আমার হয়তো ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকতে বেশি। ছোট ছোট অংশ ভাগ করে নিতে হবে। ব্রিটিশদের শাসন করার নিয়ম নীতি কি জানেন? যে ছোট ছোট অংশে ভাগ করা, মানে রাজ্য তৈরি করে নেওয়া। যেমন দেখা যাচ্ছে এখন আমাদের তো ছোট দেশ, এটাকে ভাগ করেছে কয়টা বিভাগে। একটা তো বিভাগ তো আলাদা আলাদা না রাখলে হইতো, দেখা যাচ্ছে একটা ভূখণ্ড থাকলে হইতো যে একটা বিভাগ থাকবে, সেটা ঢাকা বিভাগ। কিন্তু কেন আটটা করে নেওয়া হয়েছে? এখন কেন বাড়াতে বাড়াতে মানে বাড়াচ্ছে কেন? সাতটা ছিল, এখন আটটা হয়েছে না? কেন বাড়ানো হচ্ছে? মানে শাসন করার জন্য সুবিধা হবে, এই কারণে। ভবিষ্যতে দেখবেন আরো বাড়বে। এখন দেখা যাচ্ছে আটটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত আছে, এলো জেলা নিয়ে একটা বিভাগ। একটা সময় আসবে হলো চারটা পাঁচটা নিয়ে একটা বিভাগ থাকবে। কন্ট্রোল করা সহজ হয়, শাসন করা সহজ হয় যে কোনো দিকে। উপরের দিকে যখন যাবে তখন কিন্তু এটাও কিন্তু দূরত্ব কমে আসবে কিন্তু। এদিকে যত উপর দিকে গেছে তখন কাছাকাছি হয়েছে, তাই না? নিচ থেকে যদি দেখি তখন তো ওই উপর দিকে যাওয়াটাও তো দূরত্ব তখন, শুধু সামনের দিকে না। মানে পার্সপেক্টিভ হয় কিভাবে, যে সামনে পেছনে ডানে বামে, তাই না? উপর নিচ, তাহলে উপর নিচেও তো পার্সপেক্টিভ থাকবে। এমনিতেই বিল্ডিং আঁকা কঠিন, আর আজকে আপনারা পছন্দ করে নিলেন যে বিল্ডিং শিখবেন। কঠিন বললেন তো এটা।
বাসায় একটু প্র্যাকটিস করবেন, শুধু ক্লাসে না। আমাদের কিন্তু এই যে প্রথমে স্ট্রাকচার করে নিয়েছি, তারপর কিন্তু সহজ হচ্ছে। বিল্ডিং এর একটু কার্নিশ থাকে না, জাস্ট একটু যদি দেখে দিতে পারেন দিবেন, যত ডিটেলস দিবেন তত রিয়েল মনে হবে। আর আমরা বাচ্চাদের মতো বারবার ওই যে আকাশে পাখি সূর্য এগুলো দিল না। যদি গ্রামের দৃশ্য থাকে সেক্ষেত্রে আলাদা হবে, শহরের দৃশ্য অতটা ই করবে। যখন দেখবেন যে আকার কিছু পাচ্ছেন না, তাহলে আকাশে সূর্য পাখি এগুলো দিয়ে দিন, মানে সমাদর্শকতার জন্য আর কি। যখন দেখবেন যে কথা খুঁজে পাচ্ছেন না, তখন অবান্তর কথা না বলে ওর থেকে চুপ থাকা ভালো, কি তাই না? এরকম রাস্তায় গেছি, বাইসাইকেলে গেছিলাম কি, হ্যাঁ একটা কারে গেছিলাম, একটা 8 টা দূরে আগে, সাইকেলটা আগে আগে। এই বড় বিল্ডিংটা থেকে হ্যাঁ, এই বিল্ডিংটাই মিলায় আর একটা বিল্ডিং এর মতো। বুঝলি। ও আচ্ছা, তো মানে এর সাইডে হলো আর একটা দিছিলাম তাই তো। তো এইখানে দেওয়া যাবে। ওই যে আগে যে বিল্ডিং আগের দিন যেটা এঁকেছিলাম, ওটা তো দেখা যাচ্ছে মুখস্থ করে আসিনি তো, আনুষঙ্গিক যা এঁকেছি, মানে যা মনে এসছে তাই এঁকেছি। পার্সপেক্টিভ বোঝানোর জন্য এইভাবে ডান দিকে একটু নিচু হয়ে গেছে, এই মিলে গেছে। শহর মানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এখানে আরো এখানে একটা বিল্ডিং দেওয়া যায়, এখানে একটা অন্তত গাছ দিয়ে দিই, শুধু ইট পাথরের। এখন থাকলো, ওখানে একটা এঁকে দিই, খুব উচ্চ কিছু গাছ দাঁড়িয়ে আছে। এই যে শর্টকাটে যেগুলো শেখায় না, বলি প্রাইভেট কার বলেন সাইকেল বলেন, এগুলো মাথায় রাখতে হবে সবসময়। সাইকেল আগে কিন্তু মানে যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনি কি ভাববেন যে আগে কোনটা আসবে, মাথায় হ্যাং হয়ে যাবে, তাই না? দেখেন প্রথমে এম দিয়েছি, হ্যাঁ এই যে এম, এম লিখেছি না, এবার এখানে দুইটা ও লিখবো, ওদিকে এটা হ্যাঁ দুইটা ও আগে লিখে নিই একই রকম, এই এম আর ও লিখলাম। দেখেন এইটাতে অনেকটা বোঝা যায়, এইভাবে দেখেন। এবার এইখানে আরো একটা ও দিলাম ছোট করে, এই পেছনের চাকায় একটা ছোট আরো ছোট এরকম ধাপে ধাপে। এরপর চেইন দিয়ে দিব, জাস্ট এইভাবে থাকলো।
যখন আরো বড় করে আঁকবো তখন হয়তো স্পোক দিব, স্পোক না দিলেও হয়, এখানে এখানে যেভাবে থাকলো। এরপর হয়েছে এই পর্যন্ত। এই যে চেন দেওয়া, এই একটা সার্কেল দিলাম, এখানে একটা দিলাম। কাছে সাইকেলটা কেন আঁকছি, যে দূরে আঁকতে গেলে তো আরো মানে ছোট করে আঁকতে হবে, তখন বিপদে পড়ে যেতে হবে। এই কারণে সাইকেলটা সামনে আঁকছি, তো প্রাইভেট কারটা একটু দূরে আঁকবো। এবার এখানে হ্যান্ডেল দিয়ে দিব, এইভাবে থাকলো, হ্যান্ডেল হয়ে থাকলো। দেখেন এখানেও এই যে একটা টি এর মধ্যে তৈরি হয়েছে না, এই অংশটা জুড়ে এই ডান পাশের অংশটা একটু বাড়তি থাকবে, কারণ এটা কাছে বলে। ঠিক আছে, এই যে টি মতো তৈরি হয়েছে একটা, হয়েছে না, ডান পাশের অংশটা একটু বড় থাকবে। এবং এই যে হাতলটা, এটা একটু বড়, এটা একটু ছোট, কারণ ডান, ওটা ডান পাশে বলে দূরে চলে গেছে, এটা বাম পাশের হাতল, এই কারণে একটু বড় থাকবে। এরপর সি, এরপর মাঝখান বরাবর একটা এখন লেডিস সাইকেল মনে হচ্ছে, মাঝখান বরাবর আর একটা রড দিই, এই যে এরপরে। এরপর স্পোক দেওয়া যায় এভাবে, যতটা শুরু করে দেওয়া যায়। তারপর মাঠ গার্ড, দুইটা লাইনে এভাবে শর্টে মাঠ গার্ড দিই। এই, আরো দুটো এখানে মানে ও দ্বারা বোঝাগুলো, টাকাগুলো বন্ধ করে দিলাম। এরপর মাঝখান বরাবর এভাবে লাইন টেনে পেছন দিকে মানে ডান পাশে একটু, বাম পাশে একটু, এরকম। আপনার রাস্তাটা মানে তাহলে আপনি একটু, হ্যাঁ, একটু একটু ঘুরিয়ে নেন, এভাবে ঘুরে যাবে। রাস্তার পরে না আপনি পাশে রাখেন, রাস্তার পাশে পার্ক করা আছে, সেটাও রাখতে পারেন। হ্যাঁ, এখানে যেখানে গ্যাপ আছে সেখানে রাখেন। হয়েছে এটুকু আপনার হয়েছে। এরপর এই যে দুইটা চাকার উপরে বরাবর এইভাবে লাইন টানবো। হুম। বেশি উপরে না, অল্প একটু উপরে। এরপর উপরে মাঝখান বরাবর একটা টি লিখে নিন, এরকম। উপরে এরকম হয়েছে। এই যে চাকা মাঝখান বরাবর এখান থেকে এই যে বিন্দু দেওয়া, এই বিন্দু থেকে উপরে এখান থেকে লাইন টানা শুরু হবে এবং এইটার এই বিন্দু বরাবর এসে থেমে যাবে এগুলো। এরপর টি লিখেছি,
নিচের যে রেখাটা এটা এভাবে ঘুরে এসে এখানে মিলবে, ডান পাশে মিলবে, এখান থেকে বাম পাশে মিলবে, এভাবে। এরপর এটা এখান থেকে বাম দিকে কোনাকুনি মিলবে, এখান থেকে ডান দিকে কোনাকুনি মিলবে, এভাবে। এরপর নিচের দিকে জাস্ট এভাবে দুইটা দরজা খোলার যায় মাতন করে দেবে। আর কে গেছিলাম এর সঙ্গে? লাইট পোস্ট, এই রাস্তায়। আর এখানে কি লাইট ল্যাম্প পোস্ট গেছিলাম কি? দেখেন তো, মনে হচ্ছে একটা ল্যাম্প পোস্ট দিয়েছিলাম, কোনটা দিয়েছিলাম দেখি। আমরা মানুষ একদম সহজেই আসবে, ওদের কাছে এই মাথা দিলাম, ওদের পাশাপাশি দুইটা লাইন অনেকটা। এভাবে যদি এইচ লিখে নিই, এইচ লিখলাম না, দেখেন এটাও তো এইচ নাকি? এই দাগটা মনে করেন ভুলে যান, এটা নেই, এই লাইনটা নেই মনে করেন, এইভাবে যদি লাইনটা নেই, এটা এইচ তো নাকি? এইচ এর উপর একটা ও লিখে দিলাম, মানে সহজ করার জন্য আর কি। এই ছোট বড় হতে পারে, ডান দিকে যেগুলো যাবে সেগুলো একটু ছোট করে আঁকে। উপরের অংশটা ভরাট করে দিলাম, এইচ এর উপরের অংশ। এরপর একটা লাইনে এভাবে যদি জুড়ে দিই, নিচেটাও একটু ভরাট করবো কিন্তু একটু ফাঁকা রাখবো, এইভাবে। এরপর দেখেন এই উপর থেকে দুই দিকে দুইটা লাইন যদি টেনে দিই, এবার যদি মহিলা বোঝাতে যাই, এই দেখা যাচ্ছে পাশে আরেকটা নিচে এরকম যদি একটা সার্কেল দিয়ে দিই, এটা খোপা হয়ে গেল না এরকম, তাই কিনা? আলাদা করে দেখেন, দেখা যাচ্ছে আমি এভাবে আঁকলাম, এই দিয়ে দিলাম, এইভাবে আঁকলাম, এখান থেকে তুলে দিলাম, এভাবে হাত দিলাম এখানে, ওই যে এখানে একটু এভাবে দিই। এটা দিয়ে যে সহজে বোঝা যাবে যে ছেলে কোনটা মেয়ে কোনটা। মানে এটা সব থেকে শর্ট, তেইশ লিখলাম, এখান থেকে এরকম করে জুড়ে দিলাম, নিচে একটা এইভাবে লাইন দিলাম, এখান থেকে এইভাবে কমা দিলাম, শর্ট। কিন্তু যখন ডিটেইলসে আঁকতে হবে তখন কিন্তু এরকম না, আমি কিন্তু শিখিয়েছি সেটা, যে এইটা যদি এইভাবে রাখা হয়, এটা এটা দেখা যাচ্ছে হয়তো দুটো ছেলে ভাবলাম, কিন্তু একটা সার্কেল এইভাবে দিয়ে দেওয়াতে কিন্তু একটা ছেলে একটা মেয়ে সহজে তফাৎ করা যাবে, আলাদা করা যাবে। তো এবার একটা ল্যাম্প পোস্ট পাশাপাশি দুইটা লাইন দিলাম, দেখি যে ল্যাম্প পোস্ট বা ট্রাফিক মানে চার রাস্তার মোড়, একটা লাইট যদি থাকে তো ওখানে তিনটা কালার দেখা যায় তাই না? লাল, সবুজ, লাল হলুদ, হলুদ সবুজ, এটার মানে কার্যকারিতা কি সেটাও বলেছিলাম, যে লাল রং যদি দেখেন তাহলে কি করতে হবে? হ্যাঁ, দাঁড়াতে হবে। আর হলুদ মানে দিলে চলতে হবে আর সবুজ মানে চলতে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে চলতে হবে, হলুদ লাইট জ্বালা মানে ধীরে চলা, সবুজ মানে স্বাভাবিক সেটা জোরে হতে পারে, আর লাল মানে থেমে যেতে হবে। মানে তিনটা কালারের কিন্তু তিনটা বৈশিষ্ট্য আছে, এই যে যেটা থাকে আর কি ট্রাফিক, যে লাইটটা আর কি।
এখানেও কাজ আছে, এখানে হলো হলুদ রঙের কাজ। হলুদ, সবুজ, লাল। হলুদ মানে ধীরে চলতে হবে, ধীরে চলা। সবুজ মানে স্বাভাবিকভাবে চলা, স্বাভাবিক। আর লাল মানে থেমে যাওয়া। তো আজকে ক্লাসে গুডের জন্য সবাইকে ধন্যবাদ। আর কোথায় গেলে